আমি কোনো অপরাধ করিনি। আমাকে মারলে কেন? দীপু, দীপু রে, দীপু আমার দিয়া। দীপু, আমি সব হারিয়েছি। দীপু কেন চলে গেলি? আমার বাবা কখন আসবে? আমাকে কেন মারলে? দীপু দাস, এই নামটা আজ আর শুধু একটা নাম নয়, এটা একটা ফাঁকা ঘর, একটা মায়ের নীরব কান্না আর একটা শিশুর না বোঝা প্রশ্ন। বাংলাদেশের ময়মনসিংহ এলাকার এক সাধারণ গার্মেন্টস শ্রমিকের গল্প এটা, কিন্তু এই গল্পের মধ্যে লুকিয়ে আছে আমাদের সমাজের এক ভয়ানক সত্য। দীপু দাস কোনো নেতা ছিল না, কোনো অপরাধীও ছিল না, সে ছিল একজন সাধারণ শ্রমজীবী মানুষ। প্রতিদিন কারখানায় কাজ করত, দিন শেষে বাড়ি ফিরত, মেয়ের জন্য স্বপ্ন বুনত। একটা সংখ্যালঘু পরিবারের সন্তান হিসেবে জীবনটা সহজ ছিল না তার, তবুও সে স্বপ্ন দেখত, ভাবত একদিন তার মেয়েটা বড় হবে, পড়াশোনা করবে, ভালো কিছু হবে। কিন্তু একটা গুজব, একটা মিথ্যে অভিযোগ এক মুহূর্তে সবকিছু কেড়ে নিল। সেদিন দীপু দাস শুধু বলেছিল, আমি কিছু করিনি, কিন্তু কেউ শোনেনি। চারপাশে ভিড় জমেছিল, মানুষ ছিল, কিন্তু মানবতা ছিল না। লাঠি উঠেছিল, ঘুষি পড়েছিল, প্রতিটা আঘাতে দীপু দাসের শরীর ভাঙছিল আর গলার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সে চিৎকার করেনি, সে শুধু তাকিয়েছিল। চোখে ছিল একটা প্রশ্ন, আমি তো মানুষ, তাই না? এই প্রশ্নটা আমাদের সবার মনে রাখা উচিত, কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আমাদের সমাজের আসল চেহারা। রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাকে, রক্তে ভিজে নিয়েছিল তার শরীর। শেষে একটা গাছের নিচে দীপু দাসের জীবন থেমে গেল। কেউ ভিডিও করছিল, কেউ হাসছিল, কিন্তু কেউ মানুষ হয়ে উঠতে পারেনি। আমাকে কেন মারলে?